আমার আব্বু যে আমাকে এতটা ভালোবাসে যে পুরো পৃথিবী একদিকে আমি একদিকে। আব্বু একদিন আমার আন্টিকে কান্না করে করে বলতেছিল যে আমি যদি কোনোদিন মারা যাই, আমার আব্বু যদি কোনোদিন মারা যায়, এই পৃথিবীতে যারা যে সবচেয়ে বেশি ভালোবাসে সে 2 মুঠো মাটিও দিতে পারবে না। বলেন, ভিতরে ভিতরে আমি মারা যাচ্ছি। আমি এতটা ডিপ্রেশন থাকি, আমি কাউকে বুঝতে দিই না, কোনোদিনও কাউকে কিছু বলি নাই। সবসময় আমি হাসি খুশি থাকি। আমার ভিতরে ভিতরে যত কিছুই হোক না কেন আমি সবসময় মুখে হাসি রাখি। জীবনের প্রতিটা স্তরে প্রতিটা কষ্টে আমি কিভাবে যে প্রবলেম গুলো ফেস করতেছি একমাত্র আমিই জানি। আমার ছোট্ট বোন আমার অ্যাক্সিডেন্টের পর জন্ম দিছে, ভাই হয়ে আমি তার কোনোদিন কোলেও দিতে পারি নাই। আমি তারা কোনোদিন হাতিয়ে ধরে দেখতে পারি নাই। এখন সে একটু একটু কথা বলতে পারে, হাঁটতেও পারে। জানি না কেমনে শুনছে, কে কে বলছে আমি জানি না। ওই দিন আমার রুমে আসছে, রুমে আসার পর আমার কোলে উঠছে, কোলে উঠে আমাকে বলে, আমাকে ভাইয়া ডাকে না, আমাকে ভাইজান ডাকে, বলে যে ভাইজান তোমার হাত কই। আসলে খুব বেশি খারাপ লাগতেছিল। বললাম যে কিছু কথা শেয়ার করি আপনার সাথে। এই অনলাইন জগতের জীবনের বাহিরে আমার নিজের পার্সোনাল একটা জীবন আছে। আসলে আমি যত চাই নিজেকে শক্ত রাখার, নিজেকে ভালো রাখার, আমি পারি না। শুধু মনের মধ্যে ঘুরপাক খায় যে আমার জীবনে কি হবে, কি অপেক্ষা করতেছে আমার জন্য। এখন তো হয়তো আব্বু আম্মু আছে, কিন্তু আমার হয়তো কোনো কষ্ট হচ্ছে না, কোনো জিনিসের কষ্ট হচ্ছে না, বা ওনারা আছে আমার সেবা করতেছে, সবকিছু নিয়ে মোটামুটি আছি, ভালো আছি। কিন্তু আমার পরবর্তীতে কি হবে? আসলে অনেক সময় অন ক্যামেরাতে নিজেকে যতই আমি ভালো দেখাই না কেন, যতই হাসি খুশি থাকি, অফ ক্যামেরাতে নিজেকে এতটা ভালো রাখা যায় না। নিজের জন্য যতটুকু কষ্ট না হয়, সবচেয়ে বেশি কষ্ট হয় আমার নিজের পরিবারের জন্য। কি আমার পরিবার কি খাইতে পাইতেছে না, নাকি থাকার জায়গা না, সবকিছু আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি পরিবারের বড় ছেলে, আমারও তো একটা দায়িত্ব আছে। হয়তো ওনারা আমার কাছে কিচ্ছু চায় না, আমার মা বাবা আমার কাছে হয়তো কিচ্ছু চায় না, কিন্তু ওদের চোখের দিকে তাকালে তো বুঝি যে মানুষগুলো তো আমার থেকে কিছু একটা ডিজার্ভ করে। আমি চাইলেও কিছু কিছু দিতে পারতেছি না ওনাদেরকে। প্রত্যেকটা সন্তানকে নিয়ে যেরকম মা বাবার ইচ্ছা শক্ত থাকে, আমার আব্বু আম্মু তো তার ব্যতিক্রম না। তার থেকে বড় হচ্ছে আমি পরিবারের বড় সন্তান, পরিবারের বড় ছেলের ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব থাকে। যারা ছেলে মানুষ আছেন, যারা আমার বাইরা আছেন, তারা তো জানেন এই বিষয়টা, যে প্রবলেম গুলো আমি ফেস করতেছি, নিজের সাথে আমি যে লড়াইগুলো করতেছি, ওটা আমার ফ্যামিলিও জানে না। এক এক সময় মনে হয় যে বেঁচে আছি কেন, কি জন্য বেঁচে আছি। আসলে স্বার্থের দুনিয়াতে কেউ কারো আপন না, কেউ না। আজ যদি আমার ফ্যামিলির কিছু হয়ে যায়, তাহলে আমি কার কাছে যাব? মাঝে মধ্যে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার এই ছোট্ট জীবনে কি এমন অপরাধ ছিল আমার, সে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে যে আমি তো, আমার তো মনে হয় না আমি এত বড় কোনো অপরাধ করছি। আমার বয়সটাও বেশি হয় নাই, আমার 16 বছর বয়সে আমি কি এমন অপরাধ করলাম? যদি আমাকে শাস্তি দেওয়ার হইতো একবারে নিয়ে যাইতা, তাহলে একটা কথা ছিল যে
কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হতো না আমাকে। আমি তো চেষ্টা করতেছি, যদি না পারি, না পারলে আমি কার মুখের দিকে তাকিয়ে থাকবো, কার আশা করবো আমি? অন ক্যামেরাতে এসে আমি কোনোদিনও কোনো কথা বলি নাই, কিন্তু যতই কষ্ট হোক না কেন আমার, আমি কখনো কাউকে কিচ্ছু বলি না, এট লাস্ট নিজের ফ্যামিলিও না। হয়তো তাদের জন্য আমি কখনো কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, যদিও ওনারা আমার কাছ থেকে কোনো কিছু চায় না, যে কখনো বলে না যে তুই কিছু করতে পারিস না, বা অনেকে আছে না যে ছেলেদেরকে বলে যে কাজ কর, এটা কর, সেটা কর, ইনকাম করে খাওয়া, এরকম কখনো কিছু বলে নাই। কিন্তু আমি তো একটা ছেলে, আমারও তো ইচ্ছে করে মা বাবা তাদের মুখে হাসি ফোটানোর। আমার নিজের জন্য কোনো কষ্ট নাই, আমার নিজের জন্য কোনো কষ্ট হয় না। আল্লাহর জীবন আল্লাহ নিয়ে যাবে কোন রকম, কিন্তু এসব যখন শুনি, ওদের কথা যখন ভাবি, আমি নিজেকে ঠিক রাখতে পারি না। বন্ধু বান্ধবদের সাথে আমি সবসময় হাসি খুশি থাকি, তাদের সামনেও আমি এভাবে কখনো কান্না করি নাই। আমার সাথে যারা থাকে, তাদের সামনে আমি কখনো এভাবে কান্না করি না। তারা আমার চোখের পানি কখনো দেখে নাই,